পৃথিবীর মানচিত্রে এক অদ্ভুত দেশ উত্তর কোরিয়া, যেখানে সময় থমকে আছে, প্রযুক্তির অগ্রগতি থেমে গেছে, কিন্তু অস্ত্রভাণ্ডার ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব উত্তর কোরিয়ার জন্ম থেকে বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে এই দেশকে ঘিরে বিশ্বের সম্ভাব্য দিক নির্দেশনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের পতনের সঙ্গে সঙ্গে কোরিয়ান উপদ্বীপ বিভক্ত হয়। সোভিয়েত ইউনিয়ন সমর্থন দেয় উত্তরে আর যুক্তরাষ্ট্র সমর্থন দেয় দক্ষিণে। 1948 সালে জন্ম নেয় ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া, সংক্ষেপে উত্তর কোরিয়া। এর নেতা হন কিম ইল সুং, মহান নেতা নামে পরিচিত। তিনি প্রতিষ্ঠা করেন একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা, যেখানে জনগণকে বন্দি রাখা হয় প্রোপাগান্ডার ভেতরে। 1950 সালে শুরু হয় কোরিয়ান যুদ্ধ। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে দখল করতে চাইলেও আমেরিকার হস্তক্ষেপে যুদ্ধ থেমে যায় 1953 সালে। ফলাফল, কোরিয়ান উপদ্বীপ বিভক্ত থেকে যায় আর তৈরি হয় বিশ্বের সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত সীমান্ত DMZ, ডেমিলিটারাইজড জোন। উত্তর কোরিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে 3 প্রজন্ম ধরে একই পরিবার শাসন করছে। কিম ইল সুং 1948 থেকে 1994 জনগণকে দেবতার মতো বন্দনা করতে বাধ্য করেন। কিম জং ইল 1994 থেকে 2011 দুর্ভিক্ষ, অর্থনৈতিক পতন, অথচ পারমাণবিক অস্ত্র কর্মসূচি জোরদার। কিম জং উন 2011 থেকে বর্তমান তরুণ নেতা, কিন্তু আগের তুলনায় আরও নির্মম। তিনি সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি ইন্টারনেট ও বহির্বিশ্বের প্রবেশদ্বার সম্পূর্ণ বন্ধ করে দেন। 2025 সালে উত্তর কোরিয়া আজও বিশ্বের সবচেয়ে রহস্যময় ও বিচ্ছিন্ন রাষ্ট্র। অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে, জনগণ দারিদ্র আর ক্ষুধার্ত জীবনযাপন করছে, তবুও সামরিক শক্তি বাড়ছে। ইতিমধ্যে উত্তর কোরিয়ার হাতে আছে পারমাণবিক অস্ত্র ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। দেশটির জনগণ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন, শুধু রাষ্ট্রীয় প্রোপাগান্ডা মাধ্যমের খবর জানে। মানবাধিকার লঙ্ঘন ভয়াবহ। রাজনৈতিক বন্দি শিবিরে লাখো মানুষ বছরের পর বছর নির্যাতনের শিকার। বিশ্ব উত্তর কোরিয়াকে ভয় পায় তার আগ্রাসী পারমাণবিক কর্মসূচির জন্য, আর প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া ও জাপান সবসময় আতঙ্কে থাকে। বিশ্ব রাজনীতিতে উত্তর কোরিয়া এক টিকিং টাইম বোমা। যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তা শুধু এশিয়ার নয়, পুরো বিশ্বের জন্য হুমকি। দীর্ঘস্থায়ী দারিদ্র জনগণকে বিদ্রোহে ঠেলে দিতে পারে, যদিও স্বৈরশাসনের কারণে তা কঠিন। অন্যদিকে যদি কখনো উত্তর কোরিয়া খুলে দেয় দরজা, তবে চীনের মতো বিশাল অর্থনৈতিক পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হতে পারে। প্রশ্ন হচ্ছে, কিম রাজবংশ কতদিন টিকে থাকবে? বিশ্ব কি একদিন উত্তর কোরিয়াকে উন্মুক্ত রাষ্ট্র হিসেবে দেখতে পাবে, নাকি পারমাণবিক হুমকির ছায়ায় এটি একদিন ভয়াবহ বিপর্যয়ের কারণ হবে? উত্তর কোরিয়া একটি দেশ যেখানে স্বাধীনতার নাম শুনলেই অপরাধ, যেখানে জনগণ রাষ্ট্রপ্রধানকে ঈশ্বর ভাবতে বাধ্য, যেখানে অন্ধকার রাত পৃথিবীর চোখে এক নীরব চিৎকার। এটি কেবল একটি দেশের গল্প নয়, এটি আমাদের সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্নেরও গল্প। ভবিষ্যৎ নির্ভর করছে এই রহস্যময় রাষ্ট্রটির পরবর্তী অধ্যায়ের উপর। For more updates, subscribe to our channel and click the bell icon.